নমস্কার বন্ধুরা, যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে এবং সেক্ষেত্রে আপনি যদি বেশি লেনদেন করেন তাহলে সেক্ষেত্রে এবার থেকে আপনাকে দিতে হতে পারে চার্জ। তো সেক্ষেত্রে কোন ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নতুন চার্জ অ্যাপ্লিকেবল হলো এবং এই চার্জ এড়াতে বা এই কত টাকা চার্জ আপনাকে দিতে হবে চলুন এক এক করে জেনে নেই। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর শেয়ার করে দেবেন। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের যে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট অর্থাৎ বিএসবিডিএ অ্যাকাউন্টধারীদের জন্য সার্ভিস চার্জ সংশোধন করেছে, যা আগামী 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে বিএসবিডিএ অ্যাকাউন্টটি কি এবং তারপরে আমরা জানবো যে কি চার্জ সংশোধন হয়েছে এবং নতুন চার্জ কি হয়েছে। বিএসবিডিএ অ্যাকাউন্টটি তাদের জন্য তৈরি করা হয়েছে যারা উচ্চ ফি ছাড়াই ব্যাংকিং পরিষেবা উপলব্ধ করতে পারেন, অর্থাৎ জনধন অ্যাকাউন্ট। বিএসবিডিএ অ্যাকাউন্ট আগে নাম ছিল, পরে ওই নাম চেঞ্জ করে প্রধানমন্ত্রী মোদী জনধন অ্যাকাউন্ট করেছেন। সেক্ষেত্রে কোনো ধরনের ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন হয় না, অর্থাৎ সেই অ্যাকাউন্ট মেনটেন করতে আপনাকে ব্যাংকে কোনো প্রকারের চার্জেস দিতে হয় না। কোনো ব্যাংকে চার্জেস ধরুন 1000 টাকা প্রতি মাসে মেনটেন করতে হয়, কোনো ব্যাংকে 2000, প্রাইভেট ব্যাংকে তো 5000, 10,000 টাকার মতন। কিন্তু এই অ্যাকাউন্টগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাকে কোনো চার্জেস দিতে হয় না, যা এটিকে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য আদর্শ করে তোলে। এই অ্যাকাউন্টে কোনো চেকবই ফ্যাসিলিটি পাওয়া যায় না। গ্রাহকরা এটিএম এবং ব্যাংক শাখার উইথড্রল ফর্মের মাধ্যমে টাকা তুলতে পারেন। এসবিআই একটি বেসিক রূপে এটিএম কার্ড বা যে ডেবিট কার্ড সেটাও কিন্তু প্রোভাইড করে, অর্থাৎ এটাতে আপনি কোনো চেকবুক পাবেন না এবং এটা আপনি যেখানে খুলবেন বিভিন্ন শাখাতে সেখানে গিয়ে আপনি আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন এবং ব্যাংকের শাখাতে গিয়ে তুলতে পারবেন এবং এটিএম এর সাহায্যে তুলতে পারবেন। কিন্তু কোনো গ্রাহক যদি ধরুন উনি ভাবলো যে আমি একটা বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট খুলে নিই, আবার একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট খুলে নিই, তো এমনটা কিন্তু হয় না। কোনো গ্রাহক যদি এসবিআইতে একবার বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট খোলে তবে তার নামে অন্য কোনো সেভিংস অ্যাকাউন্ট রাখা যাবে না। যদি তাদের আগে থেকে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা থাকে তবে বিএসবিডি অ্যাকাউন্ট খোলার 30 দিনের মধ্যে সেটিকে বন্ধ করে দিতে হবে। এছাড়া বিএসবিডি অ্যাকাউন্টের সাথে অন্তর্ভুক্ত বেসিক রূপে ডেবিট কার্ড বিনামূল্যে দেওয়া হয়। এর কোনো বার্ষিক রক্ষণাবেক্ষণ ফিজ নেই। এনইএফটি আরটিজিএস এর মাধ্যমে ইলেকট্রনিক উইথড্রলের সেক্ষেত্রেও কোনো ফি দিতে হয় না। তো এ তো গেল বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট কি এবং কিভাবে এর সুবিধা পাবেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য। তো এবার জানবো যে কি নতুন নিয়ম জারি হয়েছে। তো এসবিআই এই বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টধারী গ্রাহকদের জন্য সার্ভিস চার্জ বর্তমানে সংশোধন করেছে। ঠিক আছে, তো বলা হয়েছে যে নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে 4টি নগদ টাকা আপনি বিনামূল্যে তুলতে পারবেন ব্যাংকের শাখাতে গিয়ে। এরপরে কোনো গ্রাহক যদি 5বার বা তার বেশিবার যদি টাকা তোলেন তাহলে সেক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য 15 টাকা প্লাস জিএসটি চার্জ করা হবে। অর্থাৎ এতদিন পর্যন্ত এরকম কোনো নিয়ম ছিল না, কিন্তু এবার থেকে নতুন নিয়ম করা হয়েছে যে কোনো বিএসবিডিএ অ্যাকাউন্ট হোল্ডার যদি প্রতি মাসে 4টি বার যদি টাকা তোলে তাহলে সেক্ষেত্রে কোনো চার্জ কাটা হবে না। কিন্তু 4বার পার হয়ে যাওয়ার পরে যখনই পঞ্চমবার যখনই টাকা তুলতে যাবে সেই সময় 15 টাকা প্লাস জিএসটি লেনদেন করা হবে, মানে জিএসটি এই চার্জ কাটা হবে। এই পরিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে ডিজিটাল লেনদেনগুলোকে আরও 4টি বিনামূল্যের লেনদেন থেকে আলাদা হিসাবে গণ্য করা হবে না। এর মানে হচ্ছে যে ডিজিটাল লেনদেনগুলো আগে এই সীমার বাইরে বলে বিবেচিত হতো, কিন্তু নতুন নিয়মের অধীনে সেগুলোকে ভিন্নভাবে বিবেচনা করা হচ্ছে। আগে 4টি বিনামূল্যের লেনদেনের পরে লেনদেনগুলোর জন্য 15 টাকা এবং জিএসটি চার্জ ধার্য করা হতো, কিন্তু ডিজিটাল লেনদেনগুলো এই 4টি যে বিনামূল্যের লেনদেনের অন্তর্ভুক্ত ছিল না। এসবিআই এর সংশোধিত নিয়ম অলরেডি 1 অক্টোবর 2026 থেকে পুরো দেশ জুড়ে লাগু হতে চলেছে। দেখুন তো কি হলো ব্যাপারটি সর্বসাকুল্যে যদি আমরা জিস্ট করি তাহলে হচ্ছে যদি আপনাদের কাছে বিএসবিডি অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে প্রথম 4টি ট্রানজাকশন আপনি বিনামূল্যে করতে পারবেন, কিন্তু 4টি ট্রানজাকশন পার হয়ে যাওয়ার পরে পঞ্চম ট্রানজাকশন যখনই আসবে সেই সময়তে আপনাকে চার্জ দিতে হবে। ঠিক আছে, তো চার্জ কত টাকা দিতে হবে? 15 টাকা, সেই সঙ্গে 18% জিএসটি চার্জ করা হবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন,
বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।